বিশাল জনসমুদ্র পার করে আমরা ঢুকলাম বর্ডারের এবার ফাংশন দেখতে। ওখানে এত সুন্দর রোদ্দুরের আলো পড়েছে, ওখানেই শুট করলাম আর কি। এখন চলো গিয়ে লাইনে দাঁড়াতে হবে, কোথায় গিয়ে সিট পাবো ভগবান জানে, বিশাল লাইন। রুটিগুলো পুরো তুলতুলে, পনিরটা সফট, অসাধারণ খেলাম। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের একটা নতুন ব্লগে। আর এটা আমাদের অমৃতসর ব্লগের লাস্ট ব্লগ। সো আজকে আমাদের লাস্ট দিন, আজকে সানডে, কালকে আমাদের বেসিক্যালি ফ্লাইট। তো আজকে সকালে উঠে গেছি একদম রেডি হয়ে দিনটাকে শুরু করবো। আজকে অনেক কিছু দেখার আছে। ওয়াঘা বর্ডার যাবো, যেটা একটা সাংঘাতিক টুরিস্ট প্লেস, তো ওটাও ভিজিট করবো। প্লাস আজকে আমার একটা ব্র্যান্ড শ্যুট আছে এর মধ্যে। তো সবকিছু নিয়ে খুব ভালো আই থিঙ্ক আজকে দিনটা যাবে। তো তোমরা দেখতে থাকো শেষ অবধি, আশা করবো খুব ভালো লাগবে। তো এখন উঠে গেছি ঘুম থেকে, আর ফার্স্ট যাচ্ছি আমি আর অনিন্দ এখন ব্রেকফাস্ট করতে, তারপর একটা শ্যুট করব। তো বেসিক্যালি সুন্দর আনারকালিটা আমাকে লাইফ এথেনিক থেকে সেন্ড করেছে, তো ওদের হয়ে আমাকে একটা রিল অ্যান্ড ফটোশ্যুটস করতে হবে, লাইক ইন কোলাবোরেশন। তো সেটা করার আগে চলো আগে ব্রেকফাস্টটা করে এসে দেন আমরা শুরু করব রিল শ্যুট করার কাজ হোটেলের মধ্যেই। ব্রেকফাস্ট করে এসে গেছে, এখন হোটেলের সিঁড়িতে লবিতে সব বসে বসে ফটোশুট হচ্ছে, বিকজ সুন্দর ড্রেসটাকে আমাকে ফ্লন্ট করতে হবে। ড্রেসটা অসাধারণ, তোমরাই দেখো। আমার তো আনারকলির প্রতি একটু প্রেম বেশি। সো চলো এবার নেক্সট লোকেশনে যাওয়া যাক। সো গাইস, প্রচুর সুন্দর সুন্দর আমরা শুট করলাম। বেসিক্যালি তোমার সিঁড়িতে শুট করেছি, দেন কিছু লবিতে, মানে আমাদের যে ওখানে এত সুন্দর রোদ্দুরের আলো পড়েছে ওখানেই শুট করলাম আর কি। করে এখন আমি যাচ্ছি ইনস্টিটিউটে, কারণ এখন যাবো ক্লাস করাতে, যে ভাইভা এক্সাম আছে স্টুডেন্টদের, তো সেই সব করিয়ে দেন আমরা 4টের সময় বেরোবো টুয়ার্ডস ওয়াঘা বর্ডার। তো চলো ইনস্টিটিউটে গিয়ে ক্লাসটা করিয়ে তাতেই চলে আসি। सो आज के हमारे केक काटा सेलिब्रेशन होच्छे। सो आज रमन का बर्थडे, कल था, हम लोग पोस्ट सेलिब्रेशन कर रहे हैं। सो हैप्पी बर्थडे रमन। थैंक यू। एंड या चलो 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 हम लोग ग्रुप फोटोज लेंगे सारे, आ जाओ। Welcome to Rock and Roll Music World. অফিস থেকে বেরিয়ে গেছে আর এখন যাচ্ছে আবার হোটেলের দিকে, কারণ এবারে আমরা বেরোবো। আর আজকে সেলিব্রেশন হয়ে গেছে, কালকে ওদের এক্সাম, রিভিশন ক্লাস সবকিছু হয়ে গেছে। এবার জাস্ট হোটেলে গিয়ে আমরা বেরোচ্ছি। সো অফিস থেকে এসে এবার আমরা বেরোচ্ছি, কারণ আমাদের অন টাইম পৌঁছাতে হবে। নিজে গাড়িও এসে গেছে। সো চলো এবার প্রথম আমরা এখন যাচ্ছি কোথায় যেন, ওয়াঘা বর্ডার দেখতে, এবং রাস্তার মধ্যে কোথাও একটা খেয়ে নেবো আমরা। সো আমরা এখন উঠে গেছি গাড়িতে। ফার্স্ট এখন যাবো কোথাও একটু লাঞ্চ করতে, তারপর ওখান থেকে যাবো আমরা ওয়াঘা বর্ডারে। তো আস্তে আস্তে ফিরতে অনেকটা সন্ধে হয়ে যাবে, তাই একটু খেয়ে দিয়ে যাওয়াটাই বেটার অপশন। সো আমরা লাঞ্চ ব্রেকের জন্য বেছে নিয়েছি সাওয়া সাওয়া ধাবা। ঠিক আছে, আজকে ধাবাতেই আমরা লাঞ্চ করব। সো চলো, পাঞ্জাবে আসবো আর ধাবায় খাবো না, এটা হতেই পারে না। তো আমরা এখন কি যেন নামটা, সাওয়া সাওয়া ধাবাতে খেতে চলে এসেছি। আর খুব রিজনেবল খাবার দাবার। তো আমরা এখান থেকে নিয়েছি তন্দুরি বাটার রুটি, যেটা মাত্র 20 রুপিস। এরকমই হয়, হ্যাঁ, ধাবাতে এরকমই প্রাইস হয়। আর নিয়েছি আমরা শাহি পনির আর একটা মশালা পাঁপড়। ব্যাস, এবার এত বড় আসবে, হ্যাঁ ওটাতেই পেট ভরে যাবে আজকে। বাট চলো, এসে গেছে আমাদের ফার্স্ট ডিশ, আমার খুব পছন্দের পাঞ্জাবের মশালা পাপড়। অ্যান্ড এসে গেছে আমাদের লাঞ্চ, তন্দুরি বাটার রুটি, তার সাথে শাহি পনির। সো আমাদের সাওয়া সাওয়া ধাবাতে খাওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। কেমন খেলে বলো? রুটিগুলো পুরো তুলতুলে, পনিরটা সফট, অসাধারণ খেলাম। পাপড়টা দারুণ ছিল। বাট চলে, বাসন্তীর পনিরও প্রায় যতই পনির, বাসন্তীর পনির আছে নাকি? হ্যাঁ বাসন্তী পনির। ও আচ্ছা, মানে যতই আমুলের পনির হোক, মাদার ডেয়ারির পনির হোক, এই অথেন্টিক অসাধারণ অসাধারণ। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের ড্রাইভার কোনো ভিতরে বসে খাচ্ছে। তো ঠিক আছে, 5 মিনিট এখনো টাইম আছে আমাদের, তাই সেই ফাঁকে এ নাকি এখানে বসে বসে বাচ্চাদের মতন দোল খেয়ে যাচ্ছে।
আজও পাগল। জায়গাটা খুবই ভালো, মানে হাইওয়ে সাইডে যেরকম ধাবা হয় সেরকম। বসে গেছে গাড়িতে, আর সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে, চারিদিকে ধান ক্ষেত, বিভিন্ন ক্ষেত দেখতে দেখতে আমরা এখন এগোচ্ছি ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। এই যে আমরা এন্টার করছি ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে। এই যে সব লোকজন যাচ্ছে আটারি বর্ডার। আমরা পৌঁছে গেছি ওয়াঘা বর্ডারে, বাট বিভৎস ভিড় আর লাইন। এখন চলো গিয়ে লাইনে দাঁড়াতে হবে, কোথায় গিয়ে সিট পাবো ভগবান জানে, বিশাল লাইন আর তত্তরে রোদ্দুর, সাংঘাতিক রোদ্দুরের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি। থ্যাংক গড আমি সানগ্লাসটা এনেছি, অনিন্দ সেটাও আনেনি, সো দাঁড়িয়ে থাকবে আবার রোদ্দুরে। সো ফাইনালি যে জনসমুদ্র পেরিয়ে যে অনিন্দ আসছে, খুঁজছে আমাকে। একটা বিশাল জনসমুদ্র পার করে আমরা ঢুকলাম বর্ডারের এবার ফাংশন দেখতে। মেয়েদের আলাদা লাইন, ছেলেদের আলাদা লাইন, আমরা দুজনে একটু ছাড়াছাড়ি হয়ে গেছিলাম, বাট ফাইনালি আবার মিট আপ হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি এখন। আর এখানে নেট পাওয়া যায় না, মানে এখানে নেটওয়ার্ক টেটওয়ার্ক সব বন্ধ, জ্যামার লাগানো। সো চলো, সেখানে একটা স্ট্যাচু আছে যেটা সংহতি স্ট্যাচু মেলবন্ধনের। এবার এখান থেকে এন্ট্রি, ওই যে ইন্ডিয়া। আমরা ওটাও দেখলাম, বলে ইন্ডিয়াস ফার্স্ট রেস্টুরেন্ট, ইন্ডিয়ার লাস্ট রেস্টুরেন্ট কোনগুলো, সেগুলো সব তোমাদেরও দেখালাম। এবার আমরা যাচ্ছি ভেতরে। নতুন এক্সপেরিয়েন্স, এটা তো সাংঘাতিক নতুন এক্সপিরিয়েন্স। এতদিন মানে মোবাইলে দেখেছি, সবাই বলতো, বাট এই ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারটা এখন একটু বেশি কথা বলা যাবে না। হ্যাঁ, লেখা রয়েছে গালাগালি দেবেন না, গালাগালি দেবে না, ইডেন গার্ডেনে করে থাকো সেটা করা যাবে না, বা এমন কিছু কথাবার্তা বলবে না যেটা লোককে মানে অ্যাবিউসিভ, বা একটু এমন কিছু কথাবার্তা যেটা সবাইকে আর কি লড়াইয়ের মুখে ঠেলে দেয়, এমন কিছু কথাবার্তা বলা যাবে। এটা তোমার পাবজি সেট না অনিন্দ, চলো। সো আমরা এই যে এন্টার করতে চলেছি। এটা একটা সব থেকে টলেস্ট, এইটা সেটা না, এটা মানে আলোর শুধু, চলো এত উঁচু। সেই যে দূরে দেখতে পাচ্ছ অপর প্রান্তে পাকিস্তান, আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। আমাদের পুরো গ্যালারি ভর্তি, সবাই পাখার হাওয়া খাচ্ছে আর আমরা দেখছি। সাংঘাতিক গরমে আমরা বসে আছি, মানে মনে হচ্ছে ছাতা মাতা আনলে ভালো হতো। মা বাবারা এতবার এসছে, একবার এগুলো ইনফরমেশনটা দেয়নি আমাদেরকে, তাই না? ইয়ে থেকে কি বলে, হোটেল থেকে গামছাগুলো নিয়ে আসতে। অপর দিকটা হচ্ছে পাকিস্তান, কিন্তু পাকিস্তানে তো কোনো লোকই দেখতে পাচ্ছি না আমরা। এইবার শুরু হচ্ছে অনুষ্ঠান। सबसे आगे हो गए हिंदुस्तानी।
এবার দুই বর্ডারের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। আমরা জাস্ট পুরো ওয়াঘা বর্ডারের অনুষ্ঠানটা দেখে এখন বেরোলাম। কেমন লাগলো? অন্যরকম অসাধারণ। গলা ভেঙে গেছে সিরিয়াসলি, এত চিৎকার করেছি। বাট ইন্ডিয়াতে যত কিছু এরা করছে পাকিস্তানে কিছুই করলো না। এক্স্যাক্টলি, ওরা কি পতাকা নিয়ে 4 বার ঘুরলো, ব্যাস ওইটুকুনি। এনিওয়েজ আমরা প্রচন্ড মজা করেছি। এখন যাচ্ছি, হ্যাঁ সব দিকেই তাই অবস্থা। অনিন্দ বলছে আমি যা ঘামছি মোটামুটি এই জলটাই পাকিস্তানে ছেড়ে দিলে ওদের জলের সমস্যা মিটে যাবে আর কি। তো যাই হোক, চলো এখন যাচ্ছি আমরা গাড়ির দিকে, তারপর হোটেল গিয়ে সব প্যাকিং করার পালা এবার। হ্যালো গাইস, গুড মর্নিং। সো আজকে আমাদের লাস্ট ডে অমৃতসরে, আজকে বিকেলে আমাদের ফ্লাইট। বাট আমি যাচ্ছি দিল্লি, অনিন্দ যাবে ব্যাঙ্গালোরে। একই টাইমে দুজনের ফ্লাইট, বাট দুজন দুদিকে, মানে এরকম একটা সেই ব্যাপার। তো কালকে রাতে আমরা না ওয়াঘা বর্ডার থেকে এসে ফ্রেশ হয়ে আমরা দুজনে খাটে বসে গল্প করতে করতে দুজনেই ঘুমিয়ে পড়েছি কালকে। মানে এত টায়ার্ড ছিলাম, অত রোদ্দুরের মধ্যে, অত ভিড়ের মধ্যে সবকিছু করে না আমরা প্রচন্ড টায়ার্ডে দুজনেই ঘুমিয়ে গেছিলাম। বাট যাই হোক, আজকের দিনটা সকালে উঠেছি, উঠে এখন বাজে অলমোস্ট 9টা, আর আমরা পুরো রেডি হয়ে গেছি কারণ আমাকে একটু পরে ইনস্টিটিউট যেতে হবে। সো আজকে ব্রেকফাস্টে আমরা রুমেই করছি, রুমেই আজকে দিয়ে গেছে আলুর পরোটা আর চা। তো ব্রেকফাস্টটা করে তারপর যাবো ইনস্টিটিউট। তারপর 1টার সময় বেরিয়ে একটা কোথাও লাঞ্চ করবো ভালো জায়গায়, দেন সোজা এয়ারপোর্ট। তো এটাই আজকে প্ল্যান আছে। সো চলো দিনটাকে শুরু করি। এসে গেছে আমাদের পাঞ্জাব কা আলুর পরোটা, হা হা, তার সাথে কার্ড, আর তার সাথে এই যে পিকল, এই যে ওদের এই পাঞ্জাবের আচার, অ্যান্ড দেন চা। রেডি অনিন্দ? উফ, খেয়ে খেয়ে গেল বেচারা। সো গাইজ, সব কাজ মিটিয়ে চলে এসেছি হোটেলে। আমার এক্সাম এন্ড এভরিথিং ইজ ডান। এখন বাজে অলমোস্ট 2টো। এবার আমরা বেরোবো কারণ আমার 4টে ফ্লাইট দিল্লিতে। অনিন্দ ফ্লাইটে ডিলে করে 6টা করে দিয়েছে ব্যাঙ্গালোরে। বাট এখন মনটা খুব খারাপ লাগছে সত্যি কথা বলতে। মানে এরকম যদি হতো যে এখন আজকেও আমি ব্যাঙ্গালোর মানে ফিরে যাচ্ছি, তাহলে একটা ফিলিং হতো। বাট এটা একটা খুবই প্যাথেটিক, মানে একই এয়ারপোর্ট থেকে দুজন দুদিকে যাচ্ছে, একজন বাড়ি একজন অফিসের কাজে। খুবই একটা কেমন কেমন লাগছে। বাট এনিওয়ে এটাই লাইফ। তো খুব মজা হলো। অনিন্দ 3 দিন ছিল, তাই জন্য আমার ওয়ার্কশপের প্রেশারটা অতটা বুঝতে পারিনি। বাট ওভারঅল ওয়ার্কশপও খুব ভালো গেছে। এখন অনিন্দ চারিদিক ঘুরে একবার ফাইনাল দেখে নিচ্ছে কিছু ফেলে যাচ্ছে কিনা। বাট ইয়েস, এরপর তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আমার দিল্লি ব্লগে। দিল্লিতে অনেক কিছু কেনাকাটার আছে, ঘোরার আছে। দিল্লিতে প্রচুর ফ্যাকাল্টিদের আমি ট্রেন করতে যাচ্ছি, মানে ইউনো, তো সেটা একটা আলাদাই ব্যাপার। সেই সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। সো চোখ রাখবেন নেক্সট ব্লগে। আজকে আমাদের ব্লগটা এখান থেকে শেষ করলাম। অনিন্দকেও চলো বলি, চলো সবাইকে টাটা বলে দাও। টাটা। অমৃতসর ব্লগের আজই আমাদের শেষ হচ্ছে, আবার শুরু হচ্ছে দিল্লি ব্লগ, তারপর আবার বাড়ির ব্লগ। তো চলতেই থাকবে এসব। সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায় চোখ রাখবে স্পন্দনের ইউটিউব চ্যানেলে নতুন ব্লগের জন্য। আজকে আমাদের ব্লগ থেকে এখানে বিদায় নিলাম। টাটা, বাই ফ্রম অমৃতসর। টাটা।